হ্যালো গাইস, আজকের হচ্ছে দুপুরের রান্না আমি করছি। তো চলো দেখে আমি আজকে কি রান্না করছি। এখানে আমি একটু মুরগির মাংস রান্না করছি। এটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মানে প্রথমে মশলা কষেছি, তারপর মাংস দিয়ে কষছি। এখন এক ফোঁটা জল দিইনি, কিন্তু মানে অনেক যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে, মানে মাংস থেকে জলটা বেরিয়েছে। আমি জানি না মাংসটা কেমন হবে, মানে সত্যি কোনো কনফিডেন্স নেই আজকে আমার রান্না নিয়ে, কারণ আমি এখনো অতটা ভালো রান্না করতে পারি না, মানে মার মতো অতটা শিখিনি আর কি। তবে যতটুকু শিখেছি যথেষ্ট। যাই হোক, দেখা যাক আজকে মাংসটা কেমন হয়। আমি মার এক ফোঁটাও হেল্প নিইনি, জাস্ট লবণটা দেখাই যাক। একটু মশলাগুলো জল দিই, অল্প দিই, দিয়ে একটু কষি। মানে তো অনেকক্ষণ ধরে করছি, মশলাটা আমি নাই করেও আধা ঘন্টা ধরে কষছি। তারপর তো মাংস দিয়ে তো অনেকক্ষণ, মাংস দিয়ে তো আরও অনেকক্ষণ কষালাম ব্যাপারটা আর কি। সাইডে একটু লেগে লেগে ধরেছে, এগুলো ছাড়িয়ে দিই। এদিকে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিই। মানে আলুগুলো না এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এই জন্য আমি প্রায় লাস্টের দিকে দিলাম মাংসে। অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘর পর্যন্ত শোনা যাচ্ছে। আমার সত্যি যদি কোনো কনফিডেন্স নেই যে মাংসটা কেমন হবে। ভালোই হবে। যাই হোক, রান্না তো করি। তো আজকে আমি এগুলো রান্না করেছি। এটা হচ্ছে গুড়ি আলু ভাজা, মানে ছোট আলুগুলো লাল লাল। এটা হচ্ছে কচুর শাক, মানে কচুর শাক রান্না করেছি রসুন দিয়ে। আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করেছি, ঝোলটা একটু শুকিয়ে গেছে। যাই হোক, আমি জানি না কেমন হয়েছে, তাও আমি রান্না করেছি আজকে, একটু চেষ্টা করেছি, আমার ক্ষুদ্র প্রচেষ্টা, দেখা যাক কি হয়। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্নাটা শেষ করেছি, মানে 3টা বাজে। আর আমি আজকে স্নান করে নিয়েছি অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। তো আজকে এখন ভাত খাবো আর কি, এখন যদিও তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশেই থাকো। তোমরা কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে। খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও। আর আমার ভিডিওটা যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। কারণ আমি যেহেতু একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমি সেরকমভাবে ভিডিও এডিট করতে পারি না। সো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমি সারাদিন যেগুলো করি, এখন বেশিরভাগ সময় আমি রান্না নিয়েই থাকি, যেহেতু আমার এখন ছুটি চলছে। আর আমার যখন পড়াশোনা চলবে তখন পড়াশোনা নিয়ে থাকবো।